আজকে রৌদ্রু দেখো কিরকম রৌদ্রু উঠেছে। সূর্য একদম ডগমগ। এখন 8টা বাজে, এরকম রৌদ্রু বাইরে, প্রচন্ড রৌদ্রু। চলে গেলে চলে গেলে চলে গেলে এত তাড়াতাড়ি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলায় রান্না বসে দিচ্ছি। আগে রান্নাটা সেরে নেব, তারপরে অন্য কাজ। পরে রান্না করতে গেলে না অনেক দেরি হয়ে যায়, আর করতে ইচ্ছে করে না। সকালবেলার টাইমটা রান্না করতে বেশ ভালো লাগে। তো আমি এটা করছি, এই যে বেগুন আলু পালং শাক দিয়ে, বড়ি দিয়ে পালং শাক করব। কত জল বেরিয়ে গেল, পালং শাকটা খুব সুন্দর। এখন নুন হলুদ দিয়ে ঢেকে দেব। আর এদিকে দেখো, এই যে বড়ি ভেজে নিয়েছি, এই যে। আর এগুলো পাঁপড়, এইগুলো আটার পাঁপড়। একটু পাঁপড়ও ভেজে নিলাম, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। আর ভাতটা একদম খাওয়ার আগে করে নেব, লাঞ্চের আগের টাইমে। আর এখন তরকারি রান্না করে রেখে দেবো। পালং শাক করবো বড়ি দিয়ে, যে অনেকগুলো বড়ি ভেজে রেখেছি। আর স্যার বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে, তারপরে হবে রান্নাবাড়ির সিদ্ধান্ত। তো চলো দেখতে থাকো। আর সকালবেলা খাওয়ার জন্যে বললাম, এই যে ধোঁয়ায় কিছুই বোঝা যায় না। সবজি দিয়ে ডালি আর খিচুড়ি করলাম। এটা সকালবেলার আজ ব্রেকফাস্ট। তো চলো দেখতে থাকো, ভিডিওটি স্টার্ট করে দিলাম, আশা করি ভালো লাগবে। চলো। এই দেখো, পালং শাক বেগুন আলুটা ভেজে নিলাম, নিয়ে পালং শাক দিলাম, তোমরা তো দেখলে। তারপরে দেখো কষিয়ে নিলাম সুন্দর করে, নিয়ে পালং শাকের জল বেরিয়েছে, আর আমি জাস্ট একটু জল দিয়েছি, দিয়ে দেখো এই যে বড়িটা দিয়ে দিয়েছি। আমি এটা আজকে শুকনো শুকনো করবো না, এরকমই গামাখা করব। দেখবে এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু একটু জুসি জুসি থাকবে, বড়িগুলোর মধ্যে একটু করে ঝোল ঢুকবে, খুব ভালো লাগে খেতে। করে দেখবে একবার, যারা খাওনি বন্ধুরা। আর যারা খেয়েছো তো তারা খেয়েছো, এরকম একবার করে দেখবে, সুন্দর। কিন্তু এটা গামাকা তরকারি, পালং শাক বেগুন আলু দিয়ে। আমি এই যে গ্যাসটা অফ করে দিলাম, এখন একটু ঢেকে রাখবো, তারপরে তোমাদের নেমে আবার দেখাচ্ছি। চলো। বাবুর একটু লীলা দেখো, আমি একটু বকা দিয়েছি, ঘরের মধ্যে এসে বসে আছে ঠান্ডায়, ছাদে গিয়ে থাকবে। তাই দেখো আমার দিকে, ওই দেখো পিছনটা ঘুরে ওই মুখে বসে রয়েছে, দেখো আবার শুনছে সব, তোমাদের বলছি তাই। ওকে সব সময় সারা রাত্রি ব্ল্যাঙ্কেটের ভেতরে রেখে দিতে হয়, আর কথা শোনে না, তাই একটু বলেছি, তাই রেগে গেছে। দেখো এই দেখো কীরকম বসে রয়েছে, দেখো পিছন ফিরে। দেখো, বলো বন্ধুদের বলছি, তুমি একটু বন্ধুদের বলো তো, বলো সবাই ভালো আছো, আমাকে তোমরা সবাই দেখো, দেখবে, আর লাইক দেবে, সাবস্ক্রাইব করবে। বলো বলো, সবাই কি দেখো আমাকে? এই দেখো এই দেখো এই দেখো, রেগে যায় বন্ধুরা। এই দেখো আবার বসে রয়েছে, যাবে না, আর কোথাও যাবে না, বকা দিয়েছি। বাবু, বাবু, স্নান করে এসেছি আমি, ওকে বলছি চলো ঠাকুর ঘরে যাবো, এখন যাবে না, রেগে আছে। এই দেখো, রেগে থাকলে কীরকম করবে দেখো, একটু রেগে আছো, রেগে আছে। হাত দাও তো মা, হাত দাও, হাত দাও। আরে বাবা, আমি শোনো, ওই দেখো, হাত দাও, হাত দাও, দাও 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 দাও, একটু দাও হাত। এই দেখো হাতটা তুলেছে, এই দেখো, দাও 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 দাও, শোনা দাও। উলি বাবা, কি হয়েছে মা, এত রাগ কেন, এত? উলি বাবা, এত লাগ তোমার, হ্যাঁ? উলি বাবা, দেখো বন্ধুরা, আমার সোনাটা দেখো রেগে গেলে, এই দেখো রেগে গেছে গো, রেগে গেছে। উলি বাবা,
এই দেখো হাত দিয়ে দেখো, এই দেখো আমাকে পিতুনি দিচ্ছ, না আদর করছো? উলি 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 বাবা আমার শোনা, দাও দাও দাও। কি রেগে গেছে? বকু দেবো না? উলি মা, বকু দেবো না তোমাকে, বকু দেবো না? উলি বাবা, উলি বাবা। আচ্ছা আর বকুনি দেবো না, আর বকুনি দেবো না, দুষ্টামি করবো না। উলি মা, গুড বয়, এই আমার সোনা গুড বয়। তোমরা সবাই ওকে গুড বয় বলবে, হ্যাঁ সবাই গুড বয় বলবে। জিঞ্জারের যারা দাদা দিদি সবাই আছো, গুড বয় বলবে। ও খুব গুড বয় ছেলে। এই দেখো কি সুন্দর, ও সব শিখে গেছে, পড়াশোনা, গাড়ি চালানো, সব কিছু পারে, তাই না বাবু? উলি বাবা লে, উলি বাবা, ওলি আমার সোনা ডলা, এটা আমার সোনার ডলা, জানো তোমরা? উলি বাবা। চলো বন্ধুরা পুজো করি, এরকমই করবে শুধু। টিক 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 টিক। দেখো এরকম হয়েছে, বড়িগুলো একদম গোটা গোটা রয়েছে, সেদ্ধ হয়েছে দারুণ। আর এই বড়িগুলো খুব খেতে সুন্দর বন্ধুরা, এইগুলো আমার বালুরঘাট থেকে নিয়ে আসা বড়ি, দারুণ খেতে। তো দেখো পালং শাকের আজকে গামাখা তরকারি করেছি, শুকনো শুকনো ঘন্ট টাইপ করিনি, প্রত্যেক দিনই তো ওইরকম খাই, আজকে একটু সামান্য একটু এই দেখো জুসি জুসি ঝোল রেখেছি। এই বড়ির মধ্যে একটু ঝোল ঢুকবে, আর পালং শাকের তো একটা সুন্দর স্মেল আছে, একদম দারুণ লাগে। শীতের দিনে পালং শাকের সবজি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, একবার করে দেখবে যারা খাওনি এরকম একটু ঝোল ঝোল টাইপ। তো চলো এখন অন্য কিছু আবার বসাবো রান্না, বাজার থেকে এখনও কিছু আসেনি, ভাত বসে দিই আর জিঞ্জার বাবুর চিকেন সেদ্ধ করতে বসাবো। আমার পালং শাকের এরকম সবজি হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই তো পালং শাক করতে পারো, কিন্তু আমি আমার মতো করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখতে থাকো। নতুন আলু গোটা গোটা একদম ভাজা হচ্ছে বন্ধুরা, সব কাজ শেষ করে আবার রান্নাঘরে ব্যাক, স্নান পুজো কমপ্লিট করে এবার দেখো কি রান্না হবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা। চিকেন কষা চলছে বন্ধুরা, ভেজে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো দিয়ে দিলাম। এখন আজকে শুধু কষাই হবে চিকেন। তো আলুটা দেওয়া হলো, এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। চিকেনটা সবার লাস্টে রান্না হচ্ছে, বাজার থেকে আসতে দেরি হয়েছে, তার জন্য আর তখন রান্না করিনি, সব কাজ কমপ্লিট করে স্নান পুজো সেরে চিকেনটা হচ্ছে। মেয়ে ঘেটে দিচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না বলো? তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর জিঞ্জার সোনা দেখো এসে খাওয়ার জন্য বসে রয়েছে, ও এখন খাবে, ঘুম গিয়েছিল, ঘুমে থেকে উঠে এসে বসে আছে। আর রান্না এদিকে হচ্ছে, ওর তো চিকেন রান্না হয়ে গেছে সেদ্ধ, এই দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে এখন আমরা লাঞ্চ করব, ওটা আগেই দিতে হবে। খেয়ে নাও সোনা, জল খাবে খেয়ে। এইবার দেখো আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি, ফাইনাল লুক এরকম হয়েছে দেখতে। ভাত একদম বের করেও নিয়েছি, আজ আমাদের আর জিঞ্জারের ভাত একই ভাত হয়েছে। তো চলো তোমরাও সবাই লাঞ্চ করে নাও,
আমি এইখানে আজকের মতো ভিডিওটি রাখবো বন্ধুরা। এখন খাওয়া দাওয়া সেরে আবার আমার এডিটিংয়ের কাজ করতে হবে, তারপরে তো তোমাদের কাছে পাঠাবো, তাই না বলো? এই জন্যে আজ এই পর্যন্তই। একদম সব কিছু থালায় তুলে নিয়ে খেতে বসবো। চিকেনটা কিন্তু বেশ কালারটা এসেছে, তাই না? তো বলো আজকের মতো টাটা, চলো।